সো বেসিক্যালি আজকে ডিসকাস করব কার্বোহাইড্রেটস কী, কার্বোহাইড্রেটসে কী কী থাকে, স্টার্চ কী, সুগার কী, সুগারের কী কী মলিকিউল রয়েছে কি না, কত ইউনিট আছে, কোনটা থেকে কী হচ্ছে সেগুলো আজকে ডিসকাস করব। তো বেসিক্যালি কার্বোহাইড্রেটে কী রয়েছে, স্টার্চ প্লাস সুগার, যেটা মিলিয়ে আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে। তো আমরা যখন স্টার্চকে ভাঙবো, স্টার্চকে আমরা ব্রেক করলে কী তৈরি হচ্ছে, জিলাটিনাইজেশন প্রসেস হচ্ছে, যাকে আমরা স্টার্চকে আমরা হিট দিয়ে যেই প্রসেসটা কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে জিলাটিনাইজেশন। সুগার কি, সুগারকে আমরা 200 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা হিট দিই, দেন ওটা ব্রেকডাউন হয়ে ক্যারামেলাইজেশন প্রসেস তৈরি হচ্ছে, যেটা আমাদের দুটোই হচ্ছে নন এনজাইমেটিক। ওকে, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে মেইলার্ড রিয়াকশন, যেটা নন এনজাইমেটিক, ক্যারামেলাইজেশন নন এনজাইমেটিক। আমাদের এগুলো নন এনজাইমেটিক কেন রয়েছে, বিকজ অফ যখনই আমরা এই মেইলার্ড রিয়াকশন করছি বা ক্যারামেলাইজেশন করছি, হিট দেওয়ার ফলে যেই আমাদের এনজাইমগুলো রয়েছে সেগুলো ইনঅ্যাক্টিভ প্রক্রিয়ায় চলে যাচ্ছে, আইদার সেগুলো পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সেটার জন্য এগুলো হচ্ছে নন এনজাইমেটিক। দেন নেক্সট আমাদের রয়েছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে সুগারের 1 ইউনিট। এক্সাম্পল গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ, যেগুলো সুগারের 1 ইউনিট করে রয়েছে। মনোস্যাকারাইড মানে 1 ইউনিট, আর ডাইস্যাকারাইড মানে 2 ইউনিট সুগার। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। 2 ইউনিট সুগারের মধ্যে কী কী রয়েছে, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। তাহলে এবার আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি, দুটোই আমি পাশাপাশি রাখলাম। একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড হলো 1 ইউনিট অফ সুগার, ডাইস্যাকারাইড হলো 2 ইউনিট অফ সুগার। মনোস্যাকারাইডে কী হচ্ছে, কী কী রয়েছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ। আর ডাইস্যাকারাইডে কী রয়েছে, সুক্রোজ, ল্যাকটোজ আর মল্টোজ। ল্যাকটোজ কিসে আছে, মিল্কে আছে। মল্টোজ কিসে রয়েছে, মেল্ট সুগার রয়েছে, লাইক বার্লি। ওকে, নেক্সট আমি যাচ্ছি। নেক্সট হচ্ছে সুগারের যে ইউনিটগুলো রয়েছে, যেমন সুগারের ডাইস্যাকারাইডের যে এক্সাম্পলগুলো পড়লাম, সেই সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ কী কী রয়েছে, সে কী কী নিয়ে ল্যাকটোজ বা সুক্রোজ বা মল্টোজ হচ্ছে সেগুলো পড়বো। সুক্রোজ কী কী নিয়ে হচ্ছে, গ্লুকোজ প্লাস ফ্র্যাক্টোজ মিলে সুক্রোজ হচ্ছে। ল্যাকটোজ কী নিয়ে হচ্ছে, গ্লুকোজ প্লাস গ্ল্যাকটোজ। মল্টোজ কিনে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। মানে এইগুলো আমাদের সমস্ত ডাইস্যাকারাইড, আর এগুলো রয়েছে আমাদের মনোস্যাকারাইড। দুটো মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড হচ্ছে। নেক্সট ফাংশনাল প্রপার্টিস অফ সুগার। ফাংশনাল প্রপার্টি কী কী রয়েছে আমাদের, সুইটনেস, কালার, ফ্লেভার, টেক্সচার, প্রিজারভেটিভ অ্যান্ড ফার্মেন্টেশন। সুইটনেস কিসের মাধ্যমে মেজার করা হয়, সুইটনেস মেজার বাই রিফ্র্যাক্টোমিটার। এবার সুগারের আমাদের এখানে নাম দিয়ে দিয়েছে, এর সুইটনেস কত পার্সেন্ট কি সুইটনেস রয়েছে সেটা। সুক্রোজে আছে 100, ফ্রুক্টোজে আছে 160, গ্লুকোজে 80, ল্যাকটোজে 20। মানে সব থেকে বেশি পরিমাণে সুইটনেস কিসে আছে, ফ্রুক্টোজ। মাঝে মাঝে আমাদের কোয়েশ্চেনও দেয় যে সব থেকে বেশি সুইটনেস কিসে রয়েছে, আমাদের ফ্রুক্টোজে রয়েছে সব থেকে বেশি 160। টেক্সচার কি, জুস সিরাপ, যেটা লিকুইডে রয়েছে। এটা আবার টেক্সচার আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্ভ, একটা হচ্ছে ময়েশ্চার অবজর্ভ। ওয়াটার অ্যাবজর্ভকে কী বলা হয়, হাইড্রোস্কোপিক, আর ময়েশ্চার অবজর্ভকে কী বলা হয়, হাইগ্রোস্কোপিক। জাস্ট ডি আর জি এই দুটো ডিফারেন্ট রয়েছে। ওয়াটার অ্যাবজর্ভকে বলা হচ্ছে হাইড্রোস্কোপিক, আর ময়েশ্চার অবজর্ভকে বলা হচ্ছে হাইগ্রোস্কোপিক। ফার্মেন্টেশন কি, ফার্মেন্টেশন এক্সাম্পল হচ্ছে বিয়ার, ওয়াইন, ব্রেড, যেটা বেসিক্যালি সুগারের সাথে ইস্টের মিশ্রণের ফলে CO2 রিলিজ হয়, তারপর সেটা ফার্মেন্ট হয়ে আমাদের বিয়ার, ওয়াইন বা ব্রেড তৈরি হচ্ছে। বাদ বাকিটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। থ্যাংক ইউ।